অপশন আসলে আমরা আরো বেশ কিছু অপশন পাবো, যেমন টাইমার রয়েছে, আমরা যদি কোনো কিছু টাইমার সেট করে রাখতে চাই অন স্ক্রিনে, তারপরে স্টপ ওয়াচ, তারপর আমরা এই পুরো স্ক্রিনটা আমরা যা কিছু করলাম সেটাকে যদি রেকর্ড করে রাখতে চাই তাহলে স্ক্রিন রেকর্ডিং সেই অপশনটা এখানে, যে রেকর্ডে ক্লিক করলে আমার এখানে যে রেকর্ডে ক্লিক করব আমার রেকর্ডিং অপশনটা এনেবল হবে। তবে রেকর্ড অপশনটা এনেবল হওয়ার পর কিভাবে কাজ করবে সেটাও আমরা একটু দেখে নিই। এই যে রেকর্ড, আমি হয়তো এখানে আরো কিছু লিখছি বা কিছু লিখলাম, এই যে এই কর্নারে থাকবে এটা, হ্যাঁ এই কর্নারে থাকবে। যখন আমি রেকর্ড অপশনে ক্লিক করার পর সে কর্নারে চলে যাবে, মানে মিনিমাইজ অবস্থায় চলে যাবে। আমার এই স্টপ অপশনে ক্লিক করলে সে এটা সেভ করে নিয়েছে। এখন সে আমাকে বলছে আমার ফাইলটা সেভ হয়েছে, যেখানে সেভ হয়েছে আমি সেখানে যেতে চাই কিনা। আমি যদি ক্লিক করি হ্যাঁ আমি যেতে চাই, যে ওপেন ফাইন্ডারে ক্লিক করে আমি সেখানে চলে যাব। এই যে আমার ভিডিও ফাইলটা, আমি এটাতে ডাবল ট্যাপ করি, দেখুন আমি যা কিছু লিখেছি সে কিন্তু এসে এটা স্টোর করে রেখেছে। আবার ব্যাকে যেতে চাইলে এই যে দেখুন এখন কিন্তু এই যে ব্যাক দরকার হবে, কারণ এখন ফুল স্ক্রিন অবস্থা আছে, আপনি এখন ব্যাক খুঁজে পাচ্ছেন। সেম জিনিস, জাস্ট এখানে ক্লিক করব, উপরে ব্যাক দেন কনফার্ম, ইয়েস আমি সফটওয়্যার থেকে এক্সিট করতে চাচ্ছি, দেন এক্সিট, ওকে। এরপর আমরা আরেকটু মোর অপশনে যদি দেখি আর কি কি আছে, এটা হচ্ছে স্ক্রিন ফ্রিজ করে রাখার জন্য, আরেকটা হচ্ছে ক্রপ করে রাখার জন্য, তারপরে স্পিড স্ক্রিন তো আমরা দেখলাম। এই জিনিসগুলো কি আসলে আমি মানে ডে লং যদি সেশন নেই আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। সো আমি এর জন্য কোনটা দিয়ে কি করা যায় সেইভাবে আমি জাস্ট বলার চেষ্টা করছি, আর বাকিগুলো আমার মনে হয় আপনি নিজের প্র্যাকটিস করে নিলে আরো বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন। লকটা দেখি ওটা অনেক জিনিস আমার চেয়েতেই বেশি আপনারা বলতে পারবেন। লক, আচ্ছা লক হচ্ছে স্ক্রিন লক করে রাখার জন্য, স্ক্রিন লক করে রাখা। আচ্ছা আর যে পুলকিট যেটা কোনটা পুলকিট, এটা হচ্ছে যে আমি যদি কোনো পোল সিস্টেম করতে চাই, সাপোজ এখানে আরো মাল্টিপল ডিভাইস আছে, মাল্টিপল ডিভাইস থেকে আপনি পোলটা অপশন করে এনেবল করে দিলে তারা এক একটা জায়গা থেকে হচ্ছে যে কোন একটা পোল করে দিল, মানে কোন একটা ডিসিশন ট্রিতে সে এটাকে ডিফাইন করে দিল। আচ্ছা যদি এটা আমাদের এখানে আসলে দরকার পড়ে না, এর জন্য এটা আমি আপনাদের এক্সপ্লেইন করি না। আচ্ছা এবার আমি আবার দেখছি এই মোর অপশনে আসলে এখানে আরেকটা যেই অপশন আপনাদের সব মানে দরকার পড়তে পারে মোটামুটি একটা জিনিস হচ্ছে কি, দেখুন আমি তো এখন এখানে যেখানেই টাচ করতেছি সেখানেই তো টাচ করছে, মানে কি লেখা চলে আসতেছে। বাট আমাদের টিচার মানে যারা টিচাররা আছে তারা কিন্তু অনেক সময় কিন্তু স্ক্রিনে হাত দিয়ে বিভিন্ন জিনিস পয়েন্ট করে বোঝাতে চায়। তো আলটিমেটলি যখন স্ক্রিনে হাত দিয়েছে তখন তো লিখে মানে লেখা চলে আসতেছে। তো এইটা কিভাবে কাজ করা যায়? আচ্ছা আমি রেকর্ডারটা অফ করে দিচ্ছি, এক্সিট করে দিচ্ছি। এখন সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই মোর অপশনে আসার পর, যে এখানে ক্লিক করে মোর অপশনে আসার পর টাচ ওভারলে নামে একটা অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে ছোট একটা আইকন আমরা দেখতে পাবো, দেখুন নতুন একটা ছোট আইকন কিন্তু এখানে চলে এসেছে। আমরা এটাকে চাইলে মুভ করতে পারি, হ্যাঁ। এই আইকনে যখন আমরা এটা ক্লিক করব, দেখুন এখানে একটা ডিসেবলের যে সিম্বল, আমরা একটা গোল দিয়ে ক্রস এরকম একটা সিম্বল দেখতে পাচ্ছি, তার মানে আমার স্ক্রিনটা এখন ডিসেবল অবস্থায় আছে। আমি চাইলে আগের মতো হাত দিয়ে মুছতে পারবো না? না, আপনি এখন হাত দিলে কিছুই হবে না। পেন দিলে কিছুই না, পেন কেন, আপনার যা মোচার তা দেন, কিচ্ছু হবে না। এটা কেন? এটা হচ্ছে ওই যে বললাম যে হয়তো এখন টিচার এই যে হাত দিয়েছে, দেখো তোমাদের কাছে যে এই ব্যাপারগুলো কিন্তু বলেছি, এই ব্যাপারগুলো এই করেছি, হাত দিয়ে বসে। এটা সাধারণত আপনি করতে গেলে কি হতো, এখানে লেখা চলে আসতো, ঠিক আছে। বাট আপনি লেখাটা আনতে চাচ্ছেন না, আপনি এটাকে ফ্রিজ করে আপনি এখন বোঝাতে চাচ্ছেন যে আপনার ক্লাস নেওয়া শেষ, বলা শেষ, এখন আপনি হাত দিয়ে দেখিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন, তখন আপনি এই অপশনটা এনেবল করে নেবেন। তো যখন আপনি এই অপশনটা এনেবল করবেন আইকন কিন্তু দেখতে পাবেন না, বাট আপনি স্ক্রিনে যখন ক্লিক করবেন তখন এই আইকনটা চলে আসবে। আবার স্ক্রিনে ক্লিক করব কোথায়? এই যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, দেখেন ও এটা চলে আসছে। এখন আপনি যদি আবার এটাতে ক্লিক করেন, বাস এখন আবার অ্যাক্টিভ। আবার ক্লিক করলে এই যে আবার ক্লিক করছেন ডিসেবল, আবার ক্লিক করতেছে এনেবল, আর এই ক্রস বাটনে ক্লিক করলে আমরা এই ফাংশন থেকে বের হয়ে যাবে। তো মূলত অ্যান্ড্রয়েড পার্টে এই জিনিসগুলো আপনার প্রতিনিয়ত কম বেশি দরকার হবে, সো সেগুলো নিয়ে আমি ব্রিফ করার চেষ্টা করেছি। আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে আমার স্ক্রিন শেয়ার। এই যে আমার ব্রাউজারটা ওপেন ছিল, হোম অপশনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার। তো স্ক্রিন শেয়ারটা কি, আমি সেম নেটওয়ার্কে থাকা অবস্থায় আমি যদি চাই আমার মোবাইলে কোনো একটা কিছু আছে সেই জিনিসটা আমি এখানে প্রেজেন্ট করবো ওয়্যারলেসলি, কোনো কেবল না, বা আমি আমার কম্পিউটার থেকে কোনো কিছু প্রেজেন্ট করবো ওয়্যারলেসলি, সেটার জন্য মূলত এই অ্যাপ্লিকেশনটা। তো এটার জন্য একটা ডেডিকেটেড অ্যাপ্লিকেশন আছে, যে জিনিসটা অ্যান্ড্রয়েডের জন্য আলাদা, উইন্ডোজের জন্য আলাদা। সো সেই সফটওয়্যার লিংক আমি যদি ভাইকে দিয়ে যাবো অবশ্যই, ঠিক আছে।
তো ওই সফটওয়্যারের মাধ্যমে ওই সফটওয়্যার আমরা ওপেন করলে বা ওই লিংকটা ওপেন করলে আমরা তিনটা অপশন পাবো এখানে। তো তিনটা অ্যাপস এর মধ্যে একটা হচ্ছে .apk যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আমরা সবাই জানি, আর .exe ওটা হচ্ছে উইন্ডোজের জন্য, আর .dmg যেটা থাকবে সেটা হচ্ছে আমার iOS এর জন্য। iOS বলতে হচ্ছে যে আমি বুঝাচ্ছি ম্যাক ডিভাইসগুলো আছে না সেগুলোর জন্য। যদিও আইফোনের ক্ষেত্রে কিন্তু আবার দরকার পড়ে না, আইফোনের ক্ষেত্রে কোনো সফটওয়্যার ছেড়ে আপনি করতে পারেন। এটা আমাদের কিন্তু এই অ্যাপল মানে কম্পিটেবল ম্যাক্সিমাম ডিভাইসে কিন্তু হচ্ছে এই অ্যাপেলের এই কম্পিটেবিলিটি আনানোর ক্ষেত্রে অনেক হ্যাসেল হয়ে যায়। সো আমাদের এই ক্ষেত্রে কোনো আপনার হ্যাসেল নেই। তা আমরা যদি একটু দেখি যে আমরা যদি স্ক্রিন শেয়ার করি তাহলে কি কি করতে পারি। সাপোজ এখন আমি এই যে আমার মোবাইলটা জাস্ট করলাম, আমি হচ্ছে এই অপশনটাতে যাচ্ছি, ঠিক আছে। সফটওয়্যারের নাম হচ্ছে আমার এক্সিট শেয়ার, হ্যাঁ সফটওয়্যার নাম থাকে এক্সিট শেয়ার। আমি ইনস্টল করার পর আমি এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। তো ইয়েস নেক্সট স্টেপ যে আমি সেম নেটওয়ার্কে কানেক্টেড আছি। এখন এইখানে আমার এই কোডটা দিতে হবে। তো এই সিকিউরিটি কনসার্নটা কেন রাখা হয়েছে, যেহেতু সেম নেটওয়ার্কে থাকা অবস্থা, সেম নেটওয়ার্কে আমার বাইরে হয়তো হচ্ছে যে আমি ক্লাস নিয়ে আমি হয়তো চলে গেছি, হ্যাঁ এখন আমি হয়তো স্ক্রিন শেয়ারটা অফ করতে ভুলে গেছি। তো আমার এই কোডটা কিন্তু 1 ঘন্টা পর পর কিন্তু চেঞ্জ হয়, অথবা আপনি যখন কম্পিউটারটা রেজিস্টার দিবেন তখনও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এতে সুবিধা হচ্ছে এখন আমার অ্যাক্সিডেন্টাল কোনো কিছু শেয়ার করতে পারবো না, এক। আর দুই হচ্ছে আমার এখানে যারা আছে তারা ব্যতীত বাইরের কেউ কোনো কিছু শেয়ার করতে পারবে না, কারণ সে তো এই কোডটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তা আমি এখানে কোডটা লিখছি, লিখি LGWW3C, ওকে দিয়ে আমি এই অপশনে ক্লিক করলে যে কানেক্টেড, ওখানে চলে আসছে যে ফোন শেয়ারিং ইজ কানেক্টেড। আচ্ছা এখন যদি স্টার্ট কাস্টিং এ ক্লিক করি এবং স্টার্ট নাওতে ক্লিক করি তাহলে আমার স্ক্রিনটা কিন্তু এখন ওখানে চলে গেছে। এটার উপর কি লিখতে পারবো আমি? হ্যাঁ ডেফিনেটলি। এখন ওই ইম্পোর্ট করে নিতে হবে, লিখতে পারবো না, কিন্তু হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলে আপনি একটা খেয়াল করেন ইম্পোর্ট পেন নামে একটা অপশন আছে। আচ্ছা 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 এই যে পেনের একটা আইকন আছে, এটা হচ্ছে অ্যানোটেশনের জন্য, যে আপনি যে স্ক্রিনে থাকেন সেই স্ক্রিনের উপরে লিখতে পারবো লাগানোর জন্য। তো এইখানে ক্লিক করার পর এই যে আমি আমার পেন তো সিলেক্ট করাই আছে, আমি এখন এই যে সিলেক্ট করছি, আমি এখন এটা ড্র করছি। আমি আবার এটাকেও যদি সেভ করে রাখতে চাই, এই যে সেভ অপশন, সেভে ক্লিক করলে এসে সেভ হয়ে যাচ্ছে। সে যে আমি আবার যদি মোর অপশনে ক্লিক করি, দেন যদি ফাইন্ডারে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার কোথায় ফাইলটা আছে, ঠিক আছে। ফাইন্ডারে ক্লিক করে চেঞ্জ, দেখুন এই যে এই ইমেজ ফাইলটা কিন্তু আমি কিছুক্ষণ আগে সেভ করলাম, মানে ওটা আবার এই আগের মতো এক্সপোর্ট ইম্পোর্ট করে কাজ করবো আর কি। হ্যাঁ গুড। আপনি যে কোনো যে এক্সপোর্ট ইম্পোর্ট করে কাজ করতে পারেন। আবার একটা ব্যাপার হচ্ছে যে আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, স্টার্ট কাস্টিং, স্টার্ট নাও, ওকে। তা আমি হচ্ছে যে এখন আমার যে মোবাইলে যা কিছু করছি সব দেখা যাচ্ছে। হ্যাঁ আমার সবই কিন্তু এখন এখানে। ল্যাপটপ শেয়ার করবো কি তাহলে কি হবে? ল্যাপটপ শেয়ার করার জন্য যে আমি বললাম যে সফটওয়্যার লিংকটা আমি দিব, ওখানে .exe নামে যেটা আছে ওই সফটওয়্যারটি ইনস্টল দিবেন। ওটা কি টিচারদের কাছেও থাকবে? হ্যাঁ তাদের কাছে থাকবে, আপনি যদি শেয়ার করবেন তাহলে তাদের কাছে থাকবে। ওটা হচ্ছে অ্যাপের মতো রাইট? হ্যাঁ ওটা একটা অ্যাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমি এখন এখান থেকে এই কাজগুলো করতে পারি, প্লাস আমি যদি এখন চাই যে এখানে এসে ভিডিও শেয়ার করতে, সাপোজ এখান থেকে আমি যদি কোনো ভিডিও শেয়ার করতে চাই, এখানে দেখাতে চাই, পিকচার্স আসলে পিকচার্স, দেন ফাইল শেয়ারিং আসলে যদি আমি এখান থেকে কোনো ফাইল শেয়ার করতে চাই, তারপর রিমোট স্ক্রিন, আমি যদি রিমোট স্ক্রিন স্টার্টে ক্লিক করি স্টপ শেয়ারিং এ, তাহলে ওই স্ক্রিনটা আমার এখানে চলে আসবে। হ্যাঁ দেখুন, এবার আমি যদি এটাকে কনফার্ম করতে চাই, এই স্টার্টে ক্লিক করার পর আমি এখন এটাকে কনফার্ম করতে পারবো। দেখুন আমি এটা ক্লোজ করছি, বা হচ্ছে যে এই যে এইখানে ক্লিক করে আমি হচ্ছে নেভিগেশন থেকে আমি পয়েন্টার চেঞ্জ করছি, আমি সব কিছু কিন্তু আমার মোবাইলের মাধ্যমে করছি। হ্যাঁ তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই কাজটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য, মানে কি রিভার্স মিররিংটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে না। তার এবার যে ক্লোজ করলাম, আমি এটা ক্লোজ করে দিলাম। দেন আমি আবার যদি হচ্ছে শেয়ারিং ক্যামেরাতে ক্লিক করি, এটা সুবিধাটা কি, এই যে দেখুন শেয়ারিং ক্যামেরা। এখন হয়তো এখানকার কোনো একটা কন্টেন্ট আমি ওখানে রিপ্রেজেন্ট করতে চাই আমার স্ক্রিনে, আমি যে স্টার্ট শেয়ারিং অপশনে ক্লিক করলাম, স্টার্ট নাও। এখন দেখুন আমার এই ক্যামেরাতে যা দেখা যাচ্ছে ওইটাও কিন্তু ওখানে দেখা যাচ্ছে, এই যে ঠিক আছে। আমি এখন এখানে সুন্দর মতো কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আমি এখন এটাকে দেখার যদি আমি কোনো কিছু করাতে চাই, সেই জিনিসটা কিন্তু ওয়্যারলেস ক্যামেরা হিসেবে কাজ করবে। ওকে আচ্ছা ব্যাকে চলে যাচ্ছি।
এরপরে হচ্ছে যে এনএফসি ট্যাগ রাইটিং, এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে আছে। এটা নিয়ে আমরা পরবর্তীতে এনএফসি কার্ডের মাধ্যমে কিভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন সেই জিনিসগুলো এখান থেকেই আপনি সেট করতে পারেন। সেই সিস্টেম অপশনটাও আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমার শেয়ারিং সম্পর্কে, যে আমরা কি স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারি এবং অ্যান্ড্রয়েড পার্টে আমরা যে এখন আবার হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো এরপরে আমি যদি আরেকটা ব্যাপার বলি, আমরা তো সবকিছু দেখলাম, আমার মোবাইলে অ্যান্ড্রয়েড থাকে না, তো এইখানে যে অ্যাপসগুলো ইনস্টল করবো সেগুলো কোথায় যাবে? এটা আমার অ্যান্ড্রয়েডে যাবে। তো আমার অ্যান্ড্রয়েডটা কোথায় সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমার অ্যান্ড্রয়েড হচ্ছে এই যে দেখুন, এই নেভিগেশনে ক্লিক করলে এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড আইকনের মতো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে দেখুন এইখানে হচ্ছে আমার যে অ্যাপসগুলো ইনস্টল আছে সেই অ্যাপসগুলো দেখা যাচ্ছে। গুগল প্লে স্টোরের মতো? হ্যাঁ, এই অ্যাপসগুলো কিন্তু আপনি আচ্ছা, আমার স্ক্রিনে যেভাবে অ্যাপগুলো থাকতো সেটা এটা? আচ্ছা, অ্যান্ড্রয়েড যেটা। আর এই গুগল প্লে স্টোর মানে আমি নতুন কোনো অ্যাপ যদি নামাতে চাই? ওকে, গুগল প্লে স্টোর যদি আপনি ইউজ করতে চান, আমরা সেই অপশনটা এবার রেখেছি এটার সাথে। সেটা হচ্ছে এই যে গেট স্টোরে ক্লিক করলে, হ্যাঁ এটা ইন্টারনেটের মাধ্যমে গেট স্টোরে ক্লিক করলে অ্যাকসেপ্ট, দেন এটাকে ডাউনলোড দেওয়ার পর সে হচ্ছে অ্যাক্টিভ করবে। তো অ্যাক্টিভ করলে তখন আপনি হচ্ছে প্লে স্টোরটা পেয়ে যাবেন এখানে। আচ্ছা, এটা কি এখন বিল্ডিং নাই? না, এটা বিল্ট ইন, কিন্তু হচ্ছে যে এটা আমরা সবার তো হচ্ছে যে আপনার দরকার পড়ে না প্লে স্টোরটা, এর জন্য আমরা একেবারে ডাউনলোড করে রাখিনি। আচ্ছা, আপনি এখান থেকে ডাউনলোড দিলে মানে আপনি নরমালি প্লে স্টোর ডাউনলোড দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, এটার জন্য ব্যাকএন্ড মডিউল লাগে। এই ব্যাকএন্ড মডিউলটা আমাদের দেওয়া আছে, আপনার প্রয়োজন পড়লে আপনি এখানে ডাউনলোড দিলে প্লে স্টোর ইনস্টল হয়ে যাবে। ও আচ্ছা, এরপর আপনি প্লে স্টোর থেকে আপনার যা কিছু দরকার আপনি তাহলে অ্যান্ড্রয়েড সম্পর্কে বিস্তারিত কথা শেষ ভাই আমাদের? হ্যাঁ, আমরা মোটামুটি অ্যান্ড্রয়েড সম্পর্কে অনেক কিছু আমরা একটা ব্রেক নিব, তারপরে ব্রেক নিব। তবে কিছু মানে ওই যে শেষ হইল না, শেষ কিছু কিছু ব্যাপার থেকেই যায়। কারণ আমি চাই যে আপনারা যাতে নিজেরাই কিছু ট্রাভেল শুট করতে পারেন, যে জিনিসগুলো তাহলে কি হবে, ক্লাস নেওয়ার সময় যাতে আপনাদের হ্যাসেল না হয়। যেমন হচ্ছে যে এখন আমি এতক্ষণ দেখলাম যে আমি কি সাউন্ডের ব্যাপার, মাস্টার সাউন্ড এবং কোথা থেকে কি অপশনগুলো পাবো, বাট আমার এডিশনাল অপশনও কিন্তু আছে। যেমন হচ্ছে যে আমার এই অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু আলাদা ওয়াইফাই সিস্টেম আছে, সেই ওয়াইফাইতে আমি কিভাবে কানেক্ট করবো, কিভাবে নেট পাবো, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমি এই যে দেখো এখানে কিন্তু যে আইকনগুলো শো করতেছে যে ওয়াইফাই আইকন, আমি এখানে ক্লিক করলে আমার অপশনগুলো চলে আসবে। হ্যাঁ, যে আমি যে ওয়াইফাই কোনটার সাথে কি কানেক্ট করবো বা কিভাবে কানেক্ট করবো সেইগুলো, অথবা এই যে এখানে ক্লিক করার পরে আমার এই যে মোর যে অপশনটা আছে এখান থেকেও কিন্তু আমি এই জিনিসগুলো পেয়ে যাবো। তবে আমি হচ্ছে সহজ মাধ্যম হচ্ছে ওইটা, আমি ওখানে ক্লিক করে কিন্তু হচ্ছে যে দেখেন পার্সোনালাইজ করা, ডিভাইস ম্যানেজমেন্ট, যেমন পার্সোনালাইজের ক্ষেত্রে এই অপশনটা আমি অফ রাখি এই কারণে, কারণ আমি যখন হচ্ছে এটা কি টু ফিঙ্গার যখন লং প্রেস করবো তখন কিছু মানে গেস্টার হিসেবে সে কাজ করবে। সেটা গেস্টার কিরকম, যেমন এই যে টু ফিঙ্গার অন করলে যে দেখুন এই চলে আসে, তার মানে আমি যখন আবার মাল্টিটাস্ক নিয়ে কাজ করবো তখন এই অপশনটা চলে আসার প্রবাবিলিটি থাকে। তো আমি চাইলে শর্টকাটটাকে অফ করে রাখতে পারি, যেমন যে এখানে ক্লিক করলে এই শর্টকাটটা অফ হয়ে যাবে, কারণ টু ফিঙ্গার প্রেস করে রাখলেও কিচ্ছু আসবে না। তারপর ডিভাইস ম্যানেজমেন্টে যদি আসে যে এই যে টাচ সাউন্ড, কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে যদি টাচ সাউন্ডটা একটু মানে অ্যানোয়িং লাগছে, তাহলে টাচ সাউন্ডটা এখান থেকে অফ করে দিতে হবে। ডিভাইস ম্যানেজমেন্ট এসে যে টাচ সাউন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি ইউএসবি লক করে রাখতে চাই, তার মানে কি ইউএসবি কেউ ইনসার্ট করলে ইউএসবি কাজ করবে না। তারপর হচ্ছে সিস্টেম সেটিংস, আমার হচ্ছে যে আমার ডেট এন্ড টাইম এই জিনিসগুলো সেট আপ করার জন্য। তারপরে যে স্টার্টআপ শাটডাউন ম্যানেজমেন্ট, তো স্টার্টআপ শাটডাউন ম্যানেজমেন্টে দেখুন এখানে দেওয়া আছে লাস্ট শাটডাউন চ্যানেল। তো লাস্ট শাটডাউন চ্যানেলটা কি মানে কি লাস্ট শাটডাউন ইনপুট, অর্থাৎ আমি যে ইনপুটে থাকা অবস্থায় আমি এই ডিভাইসটাকে টার্ন অফ করব, পরবর্তীতে সে ওই ইনপুটটাই ওপেন করবে। এখন এখানে আপনারা একটা হ্যাসেলে পড়তে পারেন, সেটা কেমন, সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার কোনো ল্যাপটপের মাধ্যমে আপনি স্ক্রিন দেখাচ্ছেন, এখন দেখানোর পর আপনি প্রজেকশন দেখানোর পর আপনি চলে গেছেন এইভাবে শাটডাউন করে, পরবর্তীতে সে কিন্তু ওই চ্যানেলেই ওপেন হবে। মানে কি ওই যে আপনার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা সে খোঁজার চেষ্টা করবে, তারপর আপনি তখন কম্পিউটার খুঁজে পাচ্ছেন না, তখন আপনার কাছে মনে হবে কম্পিউটার গেল কোথায়, আমি তো অন করলাম কম্পিউটার আসতেছে না, তখন কিন্তু আপনি এই যে এই অপশন থেকে এখানে ক্লিক করার পর পিসিতে ক্লিক করলে কিন্তু পিসি চালু হবে, মানে কি পিসির পাওয়ারটা তখন অন হবে। বাট বেটার হয় যদি আমরা এখান থেকেই বলে দিই ভাই আমি যেই অপশনে থাকি না কেন তুমি যখন পরবর্তীতে ওপেন হবা তখন তুমি কম্পিউটার ওপেন করবা। তো সেই অপশনটা কিন্তু এখানে, যেটাকে আমরা স্টার্টআপ চ্যানেল বলছি, এই যে এখানে ক্লিক করার পর পিসিতে যখন আমি ক্লিক করব তার মানে সে পরবর্তীতে শাটডাউন হইলেও যখন ওপেন হবে তখন সে পিসি ওপেন করবে, অন্য কোনো চ্যানেল সে খুঁজবে না।
তারপর আমি যদি এগুলার নাম চেঞ্জ করে রাখতে চাই, এই জিনিসগুলো আমি এখান থেকে করতে পারবো। আর ডিভাইস ইনফরমেশন আসলে তো আমি ওই ডিভাইস সম্পর্কে জানতে পারবো। যেমন এই যে স্টোরেজে আমার কথা ছিল যে 4 GB র্যামের কথা বলেছিলাম আমরা, এবং স্টোরেজ হচ্ছে 32 GB। সো এই জিনিস এগুলো কি বাড়ানো কমানো যাবে না ভাই? অ্যান্ড্রয়েডেরটা বাড়ানো কমানো যাবে না, আচ্ছা আচ্ছা। উইন্ডোজেরটা পসিবল। অ্যান্ড্রয়েড কি রেগুলার আপডেট নেবে না? হ্যাঁ, রেগুলার আপডেট বলতে হচ্ছে যে 11 এর উপরে আমরা যদি অন্য কোনো হচ্ছে আপডেট আনি, সেই জিনিসগুলো এখানে ওটা কি আপনারা আপডেট করে দিবেন না আমাদের এখান থেকে আপডেট যাবে? না, আপনাদের এখানে যদি আমরা কোনো কিছু আপডেট করি, আপনাদের এখানেই হচ্ছে ওই সিরিয়াল অনুপাতে Update হয়ে যাবে। জিজ্ঞাসা করবে যে আপনি আপডেট করতে চান কিনা। আচ্ছা তো আচ্ছা। এই ছিল মোটামুটি অ্যান্ড্রয়েড সম্পর্কে, ঠিক আছে। তবে এর পরবর্তীতে আমরা দেখবো যে উইন্ডোজের নোট সফটওয়্যার কিভাবে কি কাজ করা যায়। তো প্লিজ ভাই আপনি থ্যাংক ইউ ভাইকে এত কষ্ট করে হচ্ছে আমাদের ট্রেনিংটা দেওয়ার জন্য। আমরা শিখছিলাম হচ্ছে হাউ টু ইউজ স্মার্ট বোর্ড। সেখানে আমরা দেখলাম হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েডে আমরা অপারেশনটা চালাবো এবং অনলাইনে কিভাবে আমরা অ্যান্ড্রয়েডে পড়াবো আর কি আমাদের স্টুডিওতে, এবং পরবর্তী পার্টগুলোতে আমরা দেখবো যে পিসিতে আমরা কিভাবে পড়াবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনি দ্রুত পান। আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। স্বপ্ন পূরণে সদা প্রস্তুত সকল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।